আরজিকরের পর আবার ঘটে গেল হাওড়া হসপিটালে এক ভয়াবহ দুর্ঘটনা। তো সেই দুর্ঘটনাটা কী সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি। আজকে সকাল থেকেই জানতে পারলাম আমার এখানে এক আত্মীয় ভর্তি হওয়ার ছিল। তো সেখানে আসাতে জানতে পারা গেল যে কালকে রাত্রিরে একটি মেয়ের সাথে কী নোংরা ব্যবহার করা হয়েছে। তো এত নোংরা নোংরা ব্যবহার করছে, এখানে শুধুমাত্র একটি ডক্টর আছে, সেই ডক্টরটি। তো যাই হোক, সেই ডক্টরটি পরবর্তী সময়ের মধ্যে মানে এত বাজে ব্যবহার করেছে মেয়েটির সাথে যে ধারণার বাইরে। আর প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে এমনি ভয়ে ভয়ে কাটছে সব মেয়েদের। কিন্তু তারপরেও এত বড় একটা দুর্ঘটনা যে ঘটে গেল, তারপরেও কি কোনো ভয় নেই এদের? শুধু এটাই ভাবতেছি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই ঘটনায় যা যা ঘটেছে। হাসপাতাল কেন জানলো না? প্রশ্নটা সেখানেও উঠছে, কারণ দিনের পর দিন রাতের বেলা এই যারা হাসপাতালে মূলত ভর্তি থাকেন তাদের সিটি স্ক্যানের ব্যবস্থা করা হয়। সেখানে মহিলা পুরুষ তাদেরকে সেখানে সিটি স্ক্যান করতে যেতে হয়, কিন্তু সেখানে কোনো মহিলা স্টাফ থাকে না। এই অভিযোগ কিন্তু আজকের নয়, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কার্যত নিশ্চুপ। এবং গতকালের সেই ঘটনায় কিন্তু ধরা যেতেই পারে এই যে হাসপাতালের নিশ্চুপ হয়ে থাকা, তার একটা ফলপ্রসূ বা তার একটা গতকাল ঘটনাটা ঘটে গেল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা করা হচ্ছে, তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে হাওড়া পুলিশ। তবে ইতিমধ্যে যে পরিবারের অভিযোগ, পাশাপাশি সিট বাঁচাতে হাওড়া হাসপাতাল তারাও ভোর রাতে আরও একটি এফআইআর করলো। পাশাপাশি হাসপাতালের যে হাওড়ার যে প্রিয়ময় তথা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তার দাবি তারা স্বাস্থ্য দপ্তরকে পুরো বিষয়টি জানিয়েছে এবং যে কর্তৃপক্ষ বা যে সংস্থা এই সিটি স্ক্যানের